হেই আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, বাড়িতে আছেন এবং নিরাপদে আছেন। তো গ্রুপে ইদানিং একটা বিষয় খেয়াল করছি, সেটা হলো আমরা তো অনেক কিছু শিখেছি, এসইও সম্পর্কে অনেক ধারণা এখন রাখছি, তো কিভাবে কি শুরু করব বিষয়টা এখনো আমরা বুঝতে পারতেছি না। তো আপনাদের আমাদের এখন মূল প্রতিবন্ধকতা হচ্ছে যে আমি কোথা থেকে কিভাবে শুরু করব, কোন নিশ নিয়ে কাজ করব, এই বিষয়গুলো নিয়ে আসলে সবাই এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো যারা এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তো তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা। অর্থাৎ আরেকটা বিষয় একটু বলি, যারা শেখার প্রতি বা অনলাইনে কাজ করার প্রতি বা অনলাইনে আর্ন করার প্রতি সিরিয়াস, আসলে কি বলবো, সিরিয়াস যদি হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়ালটা দেখবেন। আর যদি মনে করেন যে শর্টকাট 2 দিনে ওয়েবসাইট করবো, 4 দিনের দিন থেকে আর্নিং শুরু হবে, তারা এই টিউটোরিয়ালটা না দেখলে সব থেকে ভালো হয় আর কি। শুধু শুধু সময় অপচয় করবেন। এখানে আমি আজকে 45 ডেজের একটা প্ল্যান আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের শেখা হয়ে গেছে, এবার আপনারা মেক মানি অনলাইনের দিকে যাবেন, কিভাবে আর্ন করবেন, কিভাবে কি শুরু করবেন, এই বিষয়টা পুরোটা একটা প্রসেস সম্পূর্ণ করতে, একটা সার্কেল সম্পূর্ণ করতে আপনাদের মিনিমাম 45 দিন সময় লাগবে। যারা এই 45 দিন সময় নিজে স্পেন্ড করতে না পারবেন, তারা করবেন কি, বাইরে থেকে সার্ভিস কিনে নেবেন, অল্পতে হয়ে যাবে। আর যারা বাইরে থেকে সার্ভিস কিনতে না চান, নিজের কাজ নিজে করতে চান, তাহলে আমার বিশ্বাস তাদের কমপক্ষে 40 থেকে 45 দিন সময় লাগবে আপনার একটা প্ল্যান রেডি করতে বা আপনার কাজটা শুরু করতে। তো চলেন আমরা ধীরে ধীরে বিষয়গুলো সম্পর্কে জানি, যে কিভাবে কি শুরু করব, কোন কোন বিষয়গুলো আমরা কাজ করব এবং কি নিশ সিলেক্ট করব, কোন নিশে কাজ করব, কোন নিশ প্রফিটেবল, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে মূল টপিকগুলোতে যাওয়ার আগে আপনি একটা জিনিস একটু চিন্তা করবেন, যে আপনি আসলে আপনার উদ্দেশ্যটা কি। আপনি অ্যাফিলিয়েটের দিকে যাবেন, নাকি ব্লগিং বা অ্যাডসেন্সের দিকে যাবেন, নাকি লোকাল হোস্টিং এর দিকে যাবেন, নাকি মার্কেট প্লেসে কাজ করবেন, এই বিষয়টা আগে আপনাকে নিশ্চিত হতে হবে। তো এই জন্য আমি আপনাকে দিন 1 ডে 1-এ আপনাকে আমি একটা দিন এই বিষয়টা নিয়ে ভাবার সময় দিলাম। তো ডে 1-এ আপনি চিন্তা করবেন, সারাদিন বসে চিন্তা করবেন, সারাদিন অন্য কোনো কাজ করবেন না। আপনার কোথায় কি আছে না আছে এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো কাজ করবেন না। আপনার সারাদিন একটা মতো চিন্তা থাকবে, আপনার অ্যাম্বিশন কি। আপনি অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন, নাকি আপনি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবেন, নাকি আপনি লোকাল এসইও করবেন, নাকি ইভেন্ট ব্লগিং করবেন, নাকি মার্কেট প্লেসে কাজ করবেন। তো এই বিষয়টা থিঙ্ক করার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ভুলে যেতে হবে আপনার বন্ধু ব্লগিং করে অ্যাডসেন্স থেকে মাসে $1000 ইনকাম করে, আপনার ওই ক্লাসমেট মাসে $2000 ইনকাম করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, আর অ্যাফিলিয়েট মার্কেটিং করে মাসে $700 ইনকাম করে পাশের বাসার ছোটন কাকু। এই বিষয়টা আপনাকে এই একটা দিন ভুলে যেতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আসলে কোন দিকটায় আপনার ভালো লাগে। আপনি কি অ্যাফিলিয়েটের উপর ভালো লাগে, নাকি অ্যাডসেন্স থেকে ভালো লাগে, নাকি লোকাল এসইও ভালো লাগে, নাকি আপনার মার্কেট প্লেসে কাজ করতে ভালো লাগবে বা লাগে। এখন আপনাকে আপনার ভালো লাগে অ্যাডসেন্সে কাজ করতে, আপনাকে যদি আমি অ্যাফিলিয়েট ধরাই দিই, কিংবা আপনি যদি পাশের বাসার ছোটন কাকু মাসে $2000 ইনকাম করে অ্যাফিলিয়েট করে, তার কথা মতো আপনি যদি সাইট নামান, অথচ আপনার ভালো লাগে হলো অ্যাডসেন্স নিয়ে কাজ করতে, তো এই ক্ষেত্রে আপনি অ্যাডসেন্স নিয়ে শিওর হবেন না, সাকসেস হবেন না। আপনার কাছে যদি কোনো দলিল থাকে আমাকে দিতে পারেন, আমি লিখে দিতে পারি, জোবায়ের একাডেমির সিল দিয়ে আমি সিগনেচার করে দেবো, আপনি জীবনে কোনোদিন সফল হবেন না। তো যাই হোক, এখন তাহলে একটা দিন আপনার কাজটা কি, একটা দিন আপনি সারা দিন চোখ বন্ধ করবেন, ভাববেন, শুনবেন, বুঝবেন যে এই একটা দিনে আপনি আপনার আসলে আগ্রহটা কি, আপনি কোন দিকে যাবেন, কোন বিষয় নিয়ে আগাবেন। শুধু টপিক পরে, টপিকে নিয়ে কাজ করবেন সেটা আমি পরে আপনার নিশে আমি সিলেক্ট করে দিচ্ছি, যে কোন নিশে আপনি কাজ করবেন। আপনার চিন্তা হলো যে আপনি আসলে কি করবেন, এটাকে কেরিয়ার হিসাবে নেবেন, নাকি পার্ট টাইম হিসাবে নেবেন, নাকি চাকরির পাশাপাশি নেবেন, নাকি এটাই আপনার ফুল টাইম। হ্যাঁ, এটাকেও ফুল টাইম নিলে আপনার কেরিয়ার এস্টাবলিশড হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, এটা একটা পার্ট।
হ্যাঁ, বিশ্বের অনেক বড় বড় দেশ শুধুমাত্র এই অনলাইন ইনকামের উপরই টিকে আছে। তো আমরা ওই 8,000 10,000 টাকার চাকরি না করলে আসলে মানে আমাদের আসলে হয় না। যেমন আমি আমার ফ্যামিলির চাপে করি, এই অনলাইনে কাজ করি, এর থেকে ওই মাসে যখন একটা স্মার্ট অ্যামাউন্ট যেটাই বলেন একটা অ্যামাউন্ট যখন স্যালারি পাই, এটা আমার ম্যাডামের কাছে আমার পরিবারের কাছে অনেক বড় কিছু। কারণ বাংলাদেশে এখনো অনলাইনের আর্নিংটা স্বীকৃতি পায় নাই। তো স্বীকৃতি পাবে যখন আমরা বুঝতে শিখবো, জানতে শিখবো, তখন এটা স্বীকৃতি পাবে, তখন অনলাইন ইনকামটাকে মানুষ প্রায়োরিটি দিবে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নেবে একদিন একদম 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাবেন, আর বাকি থাকে কয় ঘন্টা, বাকি থাকে 16 ঘন্টা। এই 16 ঘন্টা আপনি বসে বসে ভাববেন, যেখানে যাবেন ভাববেন আপনি কোন দিকে যাবেন, পার্ট টাইম নাকি ফুল টাইম, অ্যাডসেন্স নাকি অ্যাফিলিয়েট, লোকাল এসইও নাকি মার্কেট প্লেস। মানে এর আগে বলেছি যে আপনার ফ্রেন্ড কোথায় সাকসেস হয়েছে, কি করেছে না করেছে, এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। ওসব চিন্তা বাদ দিয়ে তারপরে আপনার আগ্রহটা কোন দিকে, কেবলমাত্র সেই বিষয়টা আপনি এখান থেকে সিদ্ধান্ত নেবেন। ডে 1 শেষ। এবার আসেন দ্বিতীয় দিনে। দ্বিতীয় দিনের আপনার কাজ হবে আপনার নিশ খুঁজে বের করা। আপনি এই নিশ খুঁজে বের করার জন্য আপনি একটা খাতা এবং কলম নেবেন। আপনার বাসায় যে খাতা এবং কলম আছে, সেই খাতা এবং কলম নিয়ে লিখতে বসবেন। কি লিখতে বসবেন? খাতা এবং কলম নিয়ে লিখতে বসবেন হচ্ছে যে আপনার কোন কোন টপিক ভালো লাগে। আপনার চোখ বন্ধ করবেন, আপনার আশেপাশে কি কি জিনিস আছে। আপনার আশেপাশে ধরেন কি আছে, মাথার উপর একটা ফ্যান আছে, ডানে একটা ল্যাপটপ আছে, উপরে একটা লাইট জ্বলতেছে, নিচে কি আছে, নিচে আমার একটা বিছানা আছে, একটা পাশে একটা খাট আছে, আমার একটা ক্যামেরা আছে, আমার একটা ট্রাইপড আছে, আমার কি বলবো একটা স্টুডিও সেট আপ আছে, কিছু গ্রিন স্ক্রিন আছে, কিছু লাইট বক্স আছে। তো এই বিষয়গুলো একটা লিস্ট করবেন। এবার সাথে আবার কি লিস্ট করবেন, সাথে আপনি প্রতিদিন অনলাইনে ঢুকে প্রথমে কি করেন, প্রথমে কি আপনি ইউটিউবের ভিডিও দেখেন, নাকি প্রথমে আপনি ফেসবুকের নোটিফিকেশন চেক করেন, নাকি প্রথমে আপনি টেক রিলেটেড ব্লগগুলো পড়তে পছন্দ করেন, হ্যাঁ, নাকি আপনি কি করেন বিউটি টিপস নিয়ে এই আর্টিকেলগুলো পড়তে পছন্দ করেন, নাকি এরকম মানে ব্রেনকে কাজে লাগান যে আপনি আসলে কোন দিকে অনলাইনে ঢুকে আপনি সাধারণত কোন নিউজটা আপনার সামনে আসলে সেই নিউজটা আপনি খুব সহজে মানে আপনি ওই নিউজটার প্রতি আপনার আগ্রহ বেশি। আসলে আপনার আগ্রহ কিন্তু আমি জানি না, এই আগ্রহ আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি বিউটি নিশে ভালো করতে পারি, আমি টেক নিশে ভালো করতে পারি, আপনার যে টেক নিশে বা আপনার যে বিউটি নিশে এক্সপার্ট আছেন সেই বিষয়ে কিন্তু আমি এখনো জানি না, বা আপনি আমার মতো এক্সপার্ট কিনা সেটাও কিন্তু আমি জানি না। সুতরাং আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেটা খুঁজে বের করেন। হ্যাঁ, আপনি চোখ বন্ধ করেন, আপনার শিক্ষাগত যোগ্যতার দিকে একটু আগান। আপনি কি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনি কি ট্রিপল ইর স্টুডেন্ট, আপনি কি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনি কি কম্পিউটার সায়েন্স এর স্টুডেন্ট, আপনি কি বিবিএ এর স্টুডেন্ট, আপনি কি ভালো শিক্ষক, এই বিষয়গুলো আপনি একটা লিস্ট করবেন। হয়তোবা লিস্টে আপনার আসতে পারে 200 300 400 500 পয়েন্ট। এই লিস্টগুলোতে এবার চোখ বুলাবেন যে আপনার এই চোখ বুলানোর মধ্যে যে কাজটা হবে সেটা হলো ওই লিস্ট থেকে আপনি আস্তে আস্তে করে বাদ দিবেন যে কোন মানে কোন টপিকটা আপনার ভালো লাগে না, খুব একটা লাগে না। এই টপিকগুলো থেকে আপনি আস্তে আস্তে করে খুঁজে বের করবেন যে আপনার এই টপিকগুলো, আমি এতক্ষণ যত কথা বললাম, আর একটা টপিক বলা হয় না যে আপনি কি আপনার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পছন্দ করেন কিনা, যদি এরকম হয় গার্লফ্রেন্ডকে টিপস দিতে পছন্দ করেন কিনা, মানুষকে অ্যাডভাইস দিতে পছন্দ করেন কিনা, আপনি হেলথ টিপস দিতে পছন্দ করেন কিনা, আপনি একজন ডাক্তার কিনা, আপনি একজন কবিরাজ কিনা, আপনি কোনো বিউটিশিয়ান কিনা, আপনার কোনো নেইল প্রোডাক্ট মানে মানুষের হাত পায়ের নখ এগুলো দেখতে ভালো লাগে কিনা, বা আপনি কি বলবো মেয়েদের সৌন্দর্যের দিকে আপনার আকর্ষণ আছে কিনা, এই বিষয়গুলোর একটা লিস্ট করবেন। ফুল একটা লিস্ট যখন করবেন তখন আপনি সেখান থেকে আস্তে আস্তে বাছাই করবেন যে আপনার সেখান থেকে সবচেয়ে কোন টপিকে আপনার বেশি আগ্রহ আছে। যখন খাতা কলমে লিখবেন তখন বিষয়গুলো আরো মানে কি বলবো রিয়েলিস্টিক হবে। আর যদি মাথায় মাথায় ঘোরেন তাহলে একটা টপিক ভাবতে ভাবতে আর একটা টপিকে চলে যাবেন। তো আমি আগেই বলেছি ওই বন্ধু কি করেছে, ওই বন্ধু কোন নিশে কাজ করে, এগুলো ভুলে যান। হ্যাঁ, এই 100
পয়েন্ট থেকে বা 500 পয়েন্ট থেকে বা 1000 পয়েন্ট থেকে একটা খাতা ভরে ফেলেন, এত বড় 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 খাতা কিনে খাতা ভরে ফেলেন। এই খাতা ভরে ফেলার মধ্যে আপনি সেখান থেকে আপনার বেস্ট চয়েসটা খুঁজে বের করবেন যে আমি আসলে মানে আপনি হুট করে এটা বলতে পারবেন না, যখন আপনার সামনে লিস্ট চলে আসবে তখন কিন্তু আপনি বলতে পারবেন যে কোন নিশে কাজ করা ঠিক, কোন নিশে কাজ করাটা ঠিক না, বা কোন বিষয়ে আপনার এক্সপার্টিস আছে, কোন নিশে কাজ করতে আপনার আগ্রহ বেশি। তো এই লম্বা লিস্টটা থেকে আপনি দ্বিতীয় দিন কাজ হবে, মানে ডে 2-তে কাজ হবে এখান থেকে একটা নিশ খুঁজে বের করা। যদি একদিনে না পারেন 2 দিন নেন, 2 দিনে না পারলে 10 দিন নেন। যদি আমি আপনাকে বলি ভাই টেকনিশে কাজ করেন, টেকনিশ অনেক প্রফিটেবল, এখান থেকে শুধু ডলার আর ডলার, টাকা আর টাকা, যদি এমন আমার সাজেশন মতে আপনি টেকনিশ নিয়ে নামেন মাঠে, আমি ইনকাম করি, আমার ইনকামের স্ন্যাপশট দেখে যদি আপনি টেকনিশে নেমে যান, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা দাঁড়াবে আমি টেক বিষয়ে এক্সপার্ট। হ্যাঁ, আমাকে যদি এসইও নিয়ে 100 আর্টিকেল লিখতে বলা হয়, আমার মনে হয় যে আমি 500 আর্টিকেল লিখতে পারবো, এতটুকু আমি এবিলিটি রাখি বা এতটুকু আমার ক্ষমতা আছে। আপনাকে যদি বলা হয় 50টা আর্টিকেল লেখেন, আপনি 50টা আর্টিকেল লিখতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো এখন কথা হচ্ছে যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, সেই বিষয়টা আগে খুঁজে বের করবেন, যে বিষয়ে আপনি এক্সপার্ট সেটাই হবে আপনার নিশ। ওকে, আপনার নিশ সিলেকশন শেষ। এরপরে আপনারা আরেকটা সময় নেবেন, সেটা হলো 10 দিনের সময়। এই 10 দিন বসে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, গুগল সাজেশন থেকে, সবলি থেকে, গুগল প্ল্যানার থেকে, বা যেটা বলে অ্যাডওয়ার্ড থেকে, তারপরে বিভিন্ন সাজেশন কিংবা রিলেটিভ সার্চ থেকে, বিভিন্ন ফ্রি টুলস থেকে, বিভিন্ন পেইড টুলস থেকে, এইভাবে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলোকে আপনারা বের করবেন এবং মানে আপনার নিশে আপনি সেই কিওয়ার্ডগুলোকে বের করবেন এবং একটা লম্বা লিস্ট তৈরি করবেন। লম্বা লিস্ট যখন তৈরি করবেন, এখান থেকে বেশি মানে চেষ্টা করবেন লং টেইল টাইপের যে কিওয়ার্ডগুলো আছে, এই টেল কিওয়ার্ডগুলো আপনি খুঁজে বের করবেন। অ্যান্সার দ্য পাবলিক নামে একটা টুলস আছে, সেখান থেকে মোটামুটিভাবে লং টেলের একটা ধারণা পাবেন ফ্রিতে। তো এছাড়া আরেকটা জিনিস হলো গুগলে সার্চ করবেন, সার্চ করার সময় দেখবেন নিচে কিছু সাজেশন আছে, সার্চের আগে একটা হাইপেন লাগাই দেন দেখবেন, বা আন্ডারস্কোর লাগাই দেন দেখবেন, একটু লং টেল কিওয়ার্ড পাবেন। আবার সার্চের শেষে আবার একটা আন্ডারস্কোর লাগাই দেন দেখবেন আবার একটা লং টেল কিওয়ার্ড দেখাচ্ছে। আবার ধরেন আপনি 10টা কিওয়ার্ড পাইলেন, 10টা কিওয়ার্ড থেকে আবার সার্চ করেন, আবার দেখবেন রিলেটিভ কিছু পাবেন। তো এইভাবে পেতে 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 আপনারা বেশ কিছু কিওয়ার্ডগুলো পাবেন। এখানে 200 বা 250 বা 300 এরকম কিওয়ার্ডগুলো আপনাকে নিয়ে আসেন। এরপরে কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করা শুরু করেন। কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করতে 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 আপনারা দেখবেন কোন কিওয়ার্ডে আপনি কাজ করতে পারবেন, কোন কিওয়ার্ডের কম্পিটিশন লো, আপনি কম্পিটিটরের সাথে পেরে উঠবেন। কম ব্যাকলিংকে অর্থাৎ কম ব্যাকলিংক করে আপনি কম্পিটিটরদের সাথে পেরে উঠবেন ভালো আর্টিকেল দিয়ে। এটাকে আপনি অ্যানালাইসিস করতে হবে। টপ 10কে অ্যানালাইসিস করবেন, তাদের কন্টেন্ট কোয়ালিটি কেমন, তাদের ব্যাকলিংকের স্ট্রেংথ কেমন, তারা সঠিকভাবে আর্টিকেলগুলো অপটিমাইজ করেছে কিনা। তো তাদের যত ল্যাকিংসগুলো থাকেন, আমি কিন্তু অলরেডি একটা টুলস দিয়েছি, সম্ভবত কত নম্বর এপিসোড নম্বর 58 বা 54 এরকম কত একটা দিয়েছি, মানে কন্টেন্ট অ্যানালাইসিসের উপর আমি একটা টিউটোরিয়াল দিয়েছি। তো সেই অ্যানালাইসিস কিভাবে করবেন ওই টুলসটা ধরে ধরে প্রয়োজন বোধে আপনারা আগান। সেখান থেকে আপনারা এখান থেকে 10 দিন সময় নেন বা 15 দিন সময় নেন। আমি এখানে মিনিমাম ধরলাম 10 দিন। হুট করে কিওয়ার্ড পাওয়া যায় না, হুট করে সম্ভব না একটা কিওয়ার্ড পাওয়া। কিওয়ার্ড রিসার্চ এত ইজি বিষয় না। এই কিওয়ার্ড রিসার্চে আপনি ভুল করবেন, আপনার সারা জীবন ওই ওয়েবসাইটের পিছনে ভুল করে করেই যাবেন। তো আপনাকে আগে বুঝতে হবে ওই কিওয়ার্ডে আপনি পারবেন কিনা। ওকে, কিওয়ার্ড প্ল্যানিং শেষ গেল হচ্ছে 3 থেকে 13তম দিন। এবার 14তম দিন আপনার কিওয়ার্ডগুলো আপনি পেয়ে গেলেন, এবার আপনি একটা প্ল্যান করবেন। প্ল্যানটা কিভাবে করবেন? আপনার ধরেন আপনি 50টা কিওয়ার্ড আপনি পেয়েছেন, 50টা কিওয়ার্ডতে এক ক্যাটাগরিতে হবে না, এই 50টা কিওয়ার্ডকে আলাদা ক্যাটাগরিতে ভাগ করবেন। অন্যদের ওয়েবসাইটগুলো দেখেন, রিলেটিভ ওয়েবসাইট বা সিমিলার ওয়েবসাইটগুলোতে দেখেন তারা কিভাবে ক্যাটাগরি ইউজ করেছে, এখন কোন ক্যাটাগরি। এভাবে ধরেন
কোন কোন ক্যাটাগরি দিবেন, ধরুন 5টা ক্যাটাগরি খুঁজে বের করলেন, এই 5টা ক্যাটাগরির নিচে আবার সেই 50টা যে কিওয়ার্ড পেয়েছেন 10টা করে সাজিয়ে 5টা ক্যাটাগরিতে সাজিয়ে ফেলেন। অর্থাৎ আপনি যখন আর্টিকেল পাবলিশ করবেন, এই 10টা আর্টিকেল পাবলিশ করবে এই ক্যাটাগরির ভিতরে। এছাড়া আমার সাইটে কি কি থাকবে, আমার সাইটে থাকবে হচ্ছে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, তারপর ডিএমসিএ, এই ধরনের সাপোর্টিং পেজগুলো থাকবে। তো মেনুটাকে আগে সাজাবেন, হ্যাঁ মেনুটাকে আগে সাজাবেন, এরপর ক্যাটাগরি কি কি হবে সেটা সাজাবেন, এরপরে ক্যাটাগরির নিচে কি কি পোস্ট হবে সেই পোস্টগুলো একটা এক্সেল ফাইলে সাজাবেন। এরপর আপনার মূল যে কাজটি হবে, কোন কিওয়ার্ডের সাথে কোন কিওয়ার্ডের লিঙ্ক করব, যেটাকে এক ক্যাটাগরির লিঙ্ক অন্য ক্যাটাগরির সাথে যাবেন না। আপনি এখানে 10টা ক্যাটাগরি আপনি যখন করেছেন, 10টা আর্টিকেল যখন করবেন, এই যত প্রকার লিঙ্কিং আছে সব এই ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন। এই ক্যাটাগরির কোনো লিঙ্ক সেকেন্ড ক্যাটাগরিতে যাবেন না, সেকেন্ড ক্যাটাগরির লিঙ্ক যেন থার্ড ক্যাটাগরিতে না যায়, যেটাকে বলা হয় কন্টেন্ট প্ল্যানিং। যদিও কন্টেন্ট প্ল্যানিং এর অনেক কিছু একটা অ্যাডভান্স অনেক বিষয়গুলো আছে, যে কন্টেন্ট প্ল্যানিংটা আসলে বড় একটা ব্যাপার। ভালো মানের কন্টেন্ট প্ল্যানিং করতে অনেক সময় $500 থেকে $1000 পে করতে হয়। তো এই জন্য মূল বিষয় হচ্ছে যে কন্টেন্ট প্ল্যানিংটা আপনি নিজে করবেন। ক্যাটাগরি কি কি হবে সেটা সাজালেন, এরপরে কোন ক্যাটাগরি আন্ডারে কি কি আর্টিকেল হবে সেটা সাজালেন, কোন আর্টিকেল কার সাথে কানেক্টেড হবে সেটাও আপনি সাজিয়ে ফেললেন। এখন আপনার কাজ শেষ, তার মানে আপনার সাইলো স্ট্রাকচার কমপ্লিট। এখন আপনার প্ল্যানিং শেষ, আপনি একটা সুন্দর দেখে ডোমেইন হোস্টিং কিনবেন। তো ডোমেইন হোস্টিং ওই ফ্রিতে আমার অমুক দাদা একটা $2 ডোমেইন দেয়, আমার অমুক খালু $5 কি বলে 500 টাকার মধ্যে একটা হোস্টিং দেয়, এসব হোস্টিং থেকে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। হ্যাঁ, তো আপনাদের যদি অ্যাবিলিটি থাকে আপনারা ভালো মানের হোস্টিংগুলো নেবেন। শেয়ার্ড হোস্ট নিলে মিনিমাম 2500 থেকে 3000 টাকার মধ্যে শেয়ার্ড হোস্ট আপনারা পেয়ে যাবেন। আর যদি একটু ভালো মানের হোস্টিং নিতে চান তাহলে 5 থেকে 6000 টাকার মধ্যে হোস্টিং পেয়ে যাবেন। যদি এর ভালো নিতে চান 15 থেকে 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। যদি তার থেকেও ভালো লাগে তাহলে ডেডিকেটেড সার্ভার নেন, মাসে কত 40 থেকে 50,000 টাকার মধ্যে মান্থলি পেমেন্টে পেয়ে যাবেন। যাই হোক, হোস্টিং এর শেষ নেই, তবে মিনিমাম হচ্ছে 2500 টাকার মধ্যে আপনারা একটা হোস্টিং পেয়ে যাবেন, ডোমেইন হোস্টিং দুইটাই পেয়ে যাবেন। যদি আপনাদের মাস্টার কার্ড না থাকে বা আপনারা অনলাইন থেকে কিনতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যাদের সাথে আমার কোনো বিজনেস রিলেশন নাই, কোনো প্রকার প্রফিট নাই, তবে আমি বলে দিলে আপনি একটা ভালো মানের হোস্টিং পাবেন। আপনার সাথে অন্ততপক্ষে চিটারি বদমাশি কেউ করবে না। অন্ততপক্ষে আমার এই চেহারাটা হোক বা আমার এই নামে হোক, আমি যদি বলে দিই আপনার একটা ভালো মানের ভালো হোস্টিং আপনারা পাবেন এবং আপনারা আলাদা সাপোর্ট পাবেন। যদি এমন দরকার হয়, যদি না দরকার হয় তো বেটার, না দরকার হলে নাই। যদি একান্ত কেউ নিরুপায় থাকেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আপনার ডোমেইন হোস্ট কিনতে পারেন। এরপরে আমরা কোথায় গেলাম, ডোমেইন হোস্ট 15তম দিনে আমরা ডোমেইন হোস্ট কিনবো। 16তম দিন ডোমেইন হোস্ট কেনা হয়ে গেল এবং ডোমেইন হোস্ট যেদিন কিনবো ওদের সাথে কানেক্ট হতে, আপনার সার্ভারের সাথে কানেক্ট হতে এবং ওয়ার্ডপ্রেস সেট আপ করতে করতে একটু সময়, একদিন সময় লাগবে, সুতরাং ওই দিনটা বাদ দিয়ে দিলাম। আমরা এখন যাব হচ্ছে 16তম দিনে। 16তম দিনে আপনার কাজ হবে হলো সাইটটাকে ডিজাইন করা, সাইটটাকে ক্যাটাগরি দেওয়া, সাইটটাতে একটা লোগো লাগানো, সাইটটার উইজেট গুলা ঠিক করা, সাইটটায় কি কি প্লাগইনস আছে সেই প্লাগইনস গুলো ইনস্টল করা, একটা ভালো থিম দেওয়া, সুন্দর করে কাস্টমাইজ করে সুন্দরভাবে আপনার কাজের জন্য পরিপাটি হয়ে যাবেন। এটা হচ্ছে কবে করবেন, 16তম দিনে। এরপরে আসেন আমরা 17 থেকে 20 অর্থাৎ কয়দিন, 17, 18, 19, 20 মানে 4 দিন। 4 দিন আপনি একটা কাজ করবেন, সেটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। কম্পিটিটর অ্যানালাইসিস, আপনার কিওয়ার্ড তো সবগুলো সিলেক্ট হয়ে গেল, প্ল্যান হয়ে গেল, সাইট রেডি হয়ে গেল। এবার কেন কম্পিটিটর অ্যানালাইসিসের কথা বলছি? কম্পিটিটর অ্যানালাইসিসের কথা বলছি কারণ হচ্ছে আপনি এখন লিখতে যাবেন, তো লেখার আগে যদি কম্পিটিটর অ্যানালাইসিস করে নেন আপনার জন্য সুবিধা হবে, আপনি কম্পিটিটরদের থেকে আরো ভালো কন্টেন্ট দিতে পারবেন। তো কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমার সম্ভবত 58 নাম্বার একটা এপিসোড আছে, যেখানে আমি একটা এক্সেল চার্ট দিয়েছি। সেই চার্টটা ফলো করে 10 জন কম্পিটিটর কি করেছে, তার অবস্থান কি এবং আপনি এখন কোন লেভেলে আর্টিকেল দিবেন সেই বিষয় সম্পর্কে খুব সহজে একটা ধারণা পাবেন।
কম্পিউটার অ্যানালিসিস শেষ। এবার 21তম দিনে হচ্ছে আপনি আপনার কন্টেন্ট লেখা শুরু করবেন। যদি আপনি কন্টেন্ট লিখতে পারেন তো ভালো, তা না হলে কোথাও থেকে আপনি কিনে নেবেন, ভালো কোয়ালিটির কন্টেন্ট কিনে নেবেন। তো এটা হচ্ছে কথা। আর কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আমি যারা অন্ততপক্ষে মোটামুটিভাবে লিখতে পারেন তারা পারবেন আর কি। আপনি প্রথমে দরকার হয় বাংলায় সাজান, তারপরে গুগল ট্রান্সলেটে চলে যান। গুগল ট্রান্সলেটে গিয়ে ওরা যেটা ট্রান্সলেট ও শর্ট সেন্টেন্স, আমি আবারও বলি, গুগল ট্রান্সলেট শর্ট সেন্টেন্সগুলোকে খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারে, গ্রামাটিক্যাল এরর ফ্রি ছাড়া, মানে এরর ফ্রি ট্রান্সলেট করতে পারে। কিন্তু লং সেন্টেন্সগুলোতে তাদের জন্য প্রবলেম হয়। যদি লং সেন্টেন্সও হয়, সেই লং সেন্টেন্স থেকে আপনি করবেন কি, ওখান থেকে আপনি যখন ট্রান্সলেট করে দেবে আপনি আবার নোটপ্যাডে নিয়ে আসেন, নোটপ্যাড থেকে দেখেন কি কি ভুল ওরা ট্রান্সলেট করে দিয়েছে, ভুলগুলোকে সংশোধন করেন। মানে আপনার তখন এক্সপার্টাইজটা কাজে লাগান যে তারা সঠিক করলো না ভুল করলো। এভাবে বাংলায় লিখে আবার সেটাকে ইংলিশে কনভার্ট করেন, কনভার্ট করে দেখেন কোথাও কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা, সেন্টেন্স সিলেকশন ঠিক আছে, মানে ওয়ার্ড সিলেকশন ঠিক আছে কিনা। এগুলো আপনার নলেজ থেকে আপনি আর্টিকেলটাকে সুন্দরভাবে সাজান। এরপর পাবলিশড কন্টেন্ট উইথ 1 পেজ এসি। এরপর 22তম দিনে আপনি ওই আর্টিকেলটা লেখা, মানে একদিনে লেখা শেষ করবেন, যেহেতু প্রথম দিন সময় বেশিও লাগতে পারে। 22তম দিনে গিয়ে আপনি ওই কন্টেন্টটাকে পাবলিশ করবেন সুন্দরভাবে হেডলাইন দেবেন, সুন্দরভাবে ইন্ট্রোডাকশন লিখবেন, সুন্দরভাবে ডিসক্রিপশন দিবেন, সুন্দরভাবে কনক্লুশন দিবেন, ভিতরে বুলেট পয়েন্ট দিবেন, সুন্দর সুন্দর ইমেজ ইউজ করবেন। যদি মনে করেন পিডিএফ দেওয়া লাগে পিডিএফ দিবেন, যদি মনে করেন ভিডিও দেওয়া লাগে ভিডিও দিবেন, যদি মনে করেন আরো ইনফোগ্রাফি টাইপের কিছু দেওয়া লাগে সেগুলো দিবেন। যত সুন্দর পারেন সুন্দরভাবে ডেকোরেশন করেন, করে ওই আর্টিকেলটাকে আপনি পাবলিশ করে দেন। এরপর আমরা কোথায় ছিলাম, 22 নম্বর। এরপর 23 থেকে 43তম দিন, 23 থেকে 43তম দিন মানে 20 দিন। 20 দিন কি করবেন, 20 দিন একই নিয়মে আপনি 20টা আর্টিকেল পাবলিশ করবেন। আপনার কাজ হলো এখন 20 থেকে মানে 20টা আর্টিকেল পাবলিশ করা। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, যখন আপনার সাইটটা ডিজাইন করবেন মানে 16তম দিনে যখন সাইটটা ডিজাইন করবেন তখন আপনি গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করে রাখবেন, ঠিক আছে। ও এখন হচ্ছে 23 থেকে 43তম দিনে আপনি 20টা কমপক্ষে আর্টিকেল পাবলিশ করবেন। এরপর সেই আর্টিকেলগুলোকে আপনি সার্চ কনসোলে সাবমিট করবেন, সুন্দরভাবে সাবমিট করবেন এবং খেয়াল রাখবেন যে আপনার robot.txt দিয়ে কোথাও কোনো ব্লক করা আছে কিনা, আপনার সাইট ম্যাপটা ঠিক আছে কিনা। যখন দেখবেন এভরিথিং ওকে, আপনার কন্টেন্ট রেডি, সুন্দর কন্টেন্ট, কপিরাইট ফ্রি কন্টেন্ট, কোনো প্রকার ক্লেম নেই, আপনি সার্চ কনসোলে সাবমিট করে দিবেন। এরপরে আরেকটা কাজ হলো 44তম দিনে। 44তম দিনে হচ্ছে অ্যাগেন কম্পিউটার অ্যানালাইসিস করবেন। অ্যাগেন কম্পিউটার অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার কম্পিউটারটা নতুন কোনো আপডেট দিয়েছে কিনা, নতুন কোনো ইনফরমেশন যুক্ত করেছে কিনা, এবং আপনার আর্টিকেলে কোনো প্রকার ল্যাকিংস আছে কিনা। যদি কোনো প্রকার ল্যাকিংস থাকে বা কমতি থাকে সেগুলোকে আবার ফিক্স করার চেষ্টা করবেন। এরপরে 45তম দিনে আপনাকে যে কাজটি করতে হবে, একটা ব্যাকলিঙ্ক করার প্ল্যানিং করতে হবে। কোন আর্টিকেল কবে কি ব্যাকলিঙ্ক করব, কয়টা ব্যাকলিঙ্ক করব, কয়টা ডু ফলো করব, কয়টা নো ফলো করব, কয়টা অ্যাঙ্কর টেক্সট ইউজ করব, কয়টা নেকেড ব্যাকলিঙ্ক ইউজ করব, কয়টা ব্লগ কমেন্ট করব, কয়টা ফর্ম পোস্টিং করব, কয়টা গেস্ট পোস্টিং করব, এর একটা প্ল্যান করবেন। এই প্ল্যান ছাড়া যদি বর্তমানে 2020-এ আগাইতে যান, এই প্ল্যান ছাড়া আপনি সাইট র্যাঙ্ক করতে পারবেন না, লিখে নিতে পারেন। কারণ বর্তমানে গুগলের যে আপডেট আসছে সেখানে হলে ইউজার এক্সপিরিয়েন্স এবং ব্যাকলিঙ্কের উপর একটা হিউজ আপডেট আসছে। যাই হোক, এটা নিয়ে আমরা আপাতত কথা না বলি, তবে বিষয় হলো আপনাকে এই ব্যাকলিঙ্কের একটা প্ল্যানিং থাকতে হবে। এই প্ল্যানিং অনুযায়ী কবে কি আর্টিকেলটাকে ব্যাকলিঙ্ক করবেন, কি মানে কোথায় করবেন, মানে কিভাবে ব্যাকলিঙ্ক করবেন তার একটা প্ল্যান করে ফেলবেন। এই প্ল্যান করার পরে আপনাদের কাজ হবে পরবর্তী দিন থেকে কিওয়ার্ডের ব্যাকলিঙ্কের রেশিও মেনটেন করে ব্যাকলিঙ্ক করা শুরু করা। অর্থাৎ কবে থেকে ব্যাকলিঙ্ক করবেন, 45 ডেজ থেকে, 45তম দিন থেকে আপনারা ব্যাকলিঙ্ক করা শুরু করবেন। এবং ব্যাকলিঙ্ক করা মানে এই প্ল্যান করার পরে মানে 45তম দিনে হচ্ছে আপনারা প্ল্যান করবেন, এবং 46তম দিনে গিয়ে আপনারা করবেন কি ব্যাকলিঙ্ক করা শুরু করবেন। যদি মনে করেন আজকের দিনে আপনি 5টা
ব্লগ কমেন্টিং করবেন, আপনি 5টা ব্লগ কমেন্টিং করলেন। আপনি ধরেন আগামীকালকে 2টা গেস্ট পোস্ট করবেন, আপনি 2টা গেস্ট পোস্ট করবেন। আপনি তারপরের দিন গিয়ে না একটা ফোরাম পোস্টিং করবো, একটা ফোরাম পোস্টিং করবো। তারপরের দিন গিয়ে না হয় একটা কিউএ ব্যাকলিং করবো, আপনি একটা কিউএ করলেন। এরকম একটা প্ল্যান করবেন। এই সকল প্ল্যানগুলো নির্ভর করবে আপনার কম্পিটিটররা কি মানে কোন টাইপের ব্যাকলিং করে র্যাঙ্কে এসেছে। আপনাকে করতে হবে কি তাদের থেকে ভালো কোয়ালিটির ব্যাকলিং নিয়ে তার থেকেও র্যাঙ্ক করতে হবে। হ্যাঁ, আর একটা কথা একটু বলে নিচ্ছি যে ব্যাকলিং করার আগে আপনাকে একটা বিষয় চেক করতে হবে। আপনি যেখান থেকে ব্যাকলিং করবেন সেই ব্যাকলিং মানে ওর কাজে ব্যাকলিং বিক্রি করা কিনা সেদিকে একটু খেয়াল রাখবেন। ব্যাকলিং বিক্রি করা মানে ওর কাজই হচ্ছে ওর সাইটে ধরেন একটা সাইট, ছোট একটা সাইট ধরেন ডিএ আছে 50 বা একটা 40 একটা সাইট আছে, এ সাইট থেকে দেখা যায় ও 500 ব্যাকলিং দিয়েছে মানুষকে। তার মানে হচ্ছে কি 500 ব্যাকলিং দেওয়া মানে হলো ওর বিজনেসই হচ্ছে ব্যাকলিং দেওয়া। তো 2020-এ এসে ওই ব্যাকলিংকে আর কাজ করবেন। আপনি মনে করতেছেন না আপনি একটা ডু ফলো ব্যাকলিং ওর কাছ থেকে কিনে নিয়ে আসলেন, আমার এই যে ব্যাকলিংটা কাজ করবে, এই ব্যাকলিংটা এখন 2020-এ এসে কাজ করবে না। এই নতুন আপডেটে কিন্তু সেটা বলেছে আর কি। আপনাকে কি করতে হবে, আপনাকে ব্যাকলিং করার আগে দেখতে হবে ওর ব্যবসায়ী ব্যাকলিং কিনা, কিংবা আপনি তার থেকে একটা ন্যাচারাল ব্যাকলিং কালেক্ট করতে পারেন কিনা সেদিকে খেয়াল রাখবেন। মানে এমন জায়গায় ব্যাকলিং করবেন যার ব্যাকলিং দেওয়ার প্রবণতাটা কম, যে খুব কম সংখ্যক ব্যাকলিং দেয়, ওই সব ব্যাকলিং থেকে আপনারা মোটামুটিভাবে ভালো করতে পারবেন এবং কাজে দেবে। আর একটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হলো আপনি এমন জায়গায় ব্যাকলিং করবেন, এমনভাবে ব্যাকলিং করবেন, এমনভাবে গেস্ট পোস্ট করবেন ন্যাচারালি যেন ওইখান থেকে একটা হলেও যেন ক্লিকের মাধ্যমে আপনার খুব দ্রুত ওইখান থেকে একটা হলেও একটা ভিজিটর পাওয়া যায়। তো যদি কোনো ক্লিকের মাধ্যমে আপনার সাইটে ভিজিটর আসে ওই ব্যাকলিংকের মাধ্যমে, ওই ব্যাকলিংটা দ্রুত গুগলের কাছে ইন্ডেক্স হয়ে যাবে। কিন্তু বর্তমানে কিন্তু ব্যাকলিং ইন্ডেক্স একটা টাফ ব্যাপার, অনেক ধরনের ইন্ডেক্সার ইউজ করে কিন্তু ব্যাকলিং ইন্ডেক্স করতে হয়। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ওই ধরনের কি বলে ভালো জায়গা থেকে ব্যাকলিং করতে হবে যেন একটা হলো ভিজিটর আপনি সেখান থেকে ম্যানেজ করতে পারেন বা ক্লিক করে আপনার ওইখানে আসে। আপনি ক্লিক করলে কাজ করবে মানে করবে না, গুগল কিন্তু জানে আর কি। মানে আপনি এখন যেটা চিন্তা করেছেন গুগল সেটা 10 দিন আগে চিন্তা করে রেখেছে। তো এটা আসলে যে চালাকি করবেন যে আমি একটা ক্লিক করে দিই, গুগলের অ্যালগোরিদম এত আলগা না আর কি, এত ইজি না। সে আপনাকে ধরার জন্য অনেক ধরনের ফাঁদ পেতে রেখেছে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যাই হোক, এরপর আপনারা কি করব, এই 46তম দিন থেকে ব্যাকলিং করা শুরু করবেন। আর পরবর্তী কাজ হবে সপ্তাহে একটা করে আর্টিকেল পাবলিশ করা। এখন কি হলো, এখন আপনাদের কাজ হলো সপ্তাহে একটা করে আর্টিকেল পাবলিশ করবেন আর ব্যাকলিংকে জোর দিবেন। তো ব্যাকলিং এখানে ব্যাকলিং করতে থাকবেন, সুন্দরভাবে ব্যাকলিং করতে থাকবেন, কন্টিনিউ ব্যাকলিং করতে থাকবেন। আর হচ্ছে আর সপ্তাহে একটা করে আর্টিকেল পাবলিশ করবেন এবং কোয়ালিটি আর্টিকেল পাবলিশ করবেন। আর নিত্য নতুন রিসার্চ করবেন, কম্পিটিটররা কি করতেছে, কোন ধরনের আর্টিকেল দিচ্ছে, আমার কন্টেন্ট গ্যাপ কি, এই ধরনের বিষয়গুলো যখনই পাবেন তখন এক্সেল ফাইলে যে ক্যাটাগরি করেছেন তো সেই ক্যাটাগরির নিচে আবার নতুন একটা আর্টিকেল দিয়ে রাখলেন আর কি, মানে নতুন একটা আপনার কিওয়ার্ড দিয়ে রাখলেন। এতে হবে কি ভবিষ্যতে ওই কিওয়ার্ডটা নিয়েও কাজ করার একটা অপরচুনিটি সৃষ্টি হবে। তো এই হলো কথা আর কি। যেই দেখি 47, তো টোটাল হলো 47 দিন। আমি কোনো 1.5 মাস, খুব একটা বেশি না, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবেন, 1.5 মাস সময় পরিশ্রম করবেন না, শেখার পিছনে না হয় 2 মাস সময় ব্যয় করলেন। এবার সাইটটাকে প্ল্যানিং করেন এবং সুন্দরভাবে সাজান। এই 45তম দিনে যদি এইভাবে প্ল্যান করে কাজ করার পর কারো যদি ইনকাম না হয়, আরেকটা বিষয় একটু শেষে বলে নিচ্ছি, সেটা হলো যখন দেখবেন ভিজিটর গুগল থেকে আসা শুরু হয়েছে, কিংবা আরেকটা কথা একটু বলতে ভুলে গেছি, আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য আপনি কিছু কাজ করবেন, সেটা হলো পিন্টারেস্ট, আপনার টুইটার, তারপর ফেসবুক পেজ, এ ধরনের বেশ কিছু সোশ্যাল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলবেন এবং ওখানে আস্তে আস্তে করে ওই কাজ করতে থাকবেন। যখন এই সময় পান মোবাইল দিয়ে একটু কাজ করলেন, শুয়ে আছেন ভালো লাগতেছে না, বাসে আছেন, কোথাও যাচ্ছেন, তখন ওই সোশ্যাল অ্যাকাউন্টগুলো আপনি সবসময় মেনটেন করবেন।
এখন ফাইনালি কথা হচ্ছে, যারা ওয়েবসাইট নিয়ে প্রফেশনালি চিন্তা ভাবনা করতেছেন না অনলাইন থেকে আপনি আর্ন করবেন, ওয়েবসাইট থেকে আর্ন করবেন, মানে সেজন্য যদি প্রফেশনালি চিন্তা করেন, আপনারা এই প্রসেসটা ফলো করেন। এখানে 47 ডেজের একটা তালিকা দেওয়া হয়েছে। আমার কথা ধরে ধরে 45 ডেজ বা 47 ডেজ, প্রয়োজন বোধ আরও সময় লাগান, 2 মাস সময় লাগান। 2 মাস সময় লাগানোর পরে যদি কোনো ব্যক্তি সফল না হয়, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট র্যাঙ্ক না হয়, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট থেকে আর্নিং না আসে, তাহলে আপনারা আমার কাছ থেকে এসে আপনার প্রতি মাসের আর্নিংটা নিয়ে যাবেন। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে ডিক্লেয়ার করে দিলাম। যদি এই প্ল্যান ফলো করার পরে যদি কারো আর্নিং না আসে, আপনি যদি সফল না হন, সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে এসে জুবাইর একাডেমিতে আসবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতি মাসের আর্নিংটা দিয়ে দেওয়ার জন্য। তার মানে আপনি বুঝতে পারতেছেন আমি কতটুকু কনফিডেন্ট। আমি আপনাদেরকে প্রফেশনাল ওয়েতে কাজ করার শিখাবো। আমি আপনাদেরকে ভুংভাং কাজ করে, আজকে কাজ করবেন, 10 দিন কাজ করবেন, 20 দিনের দিন গিয়ে আপনি করবেন আর কি, কিছু একটা ইনকাম করবেন, তারপরের দিন গিয়ে আর ইনকাম করতে পারবেন। তখন বলবেন জুবাইর একাডেমিতে গিয়েছিলাম, একটা টাউট একটা ছেলের সাথে পরিচয় হলো, কি শিখালো, আসলে এটা সম্ভব না। তার থেকে অন্য একজন গুরু বা অন্য একজন মেন্টরের কাছে গেলে মনে হয় সব থেকে ভালো হইতাম। ওখানে যাওয়াটাই ভুল হয়েছে, সময়টাই অপচয়। আমি চাই না, আমি ব্যক্তিগতভাবে চাই না আমার কোনো বদনাম হোক, আমার কোথাও কোনো প্রকার বদনাম হোক, আমি সেটা চাই না। আমি আপনাদেরকে রিয়েল প্রসেস যারা প্রফেশনালি চিন্তা করতেছেন, এখান থেকে ক্যারিয়ার ডেভেলপ করতে যাচ্ছেন, তাদের জন্য অবশ্যই এই প্ল্যানগুলো ফলো করতে হবে। আমার এই প্ল্যানের বাইরে যদি আপনারা যদি নিজস্ব কোনো প্ল্যান থেকে থাকে, সেই প্ল্যানগুলো এখান থেকে ইনসার্ট করেন। যদি মনে করেন যে কাজগুলো আপনি 10 দিনে করতে পারবেন না, 15 দিন লাগবেন, আপনি সময় বাড়ান, 2 মাস একটু কষ্ট করেন, 2 মাস শেখেন বা 3 মাস শেখেন, 2 মাস একটা সাইট নিয়ে প্ল্যান করেন। মোট কয় মাস হলো? 3 মাস শিখলেন, 2 মাস নিয়ে প্ল্যান করলেন, তো 5 মাস খুব একটা বড় কিছু না। হ্যাঁ, তো যখন আপনার সাইটটা নেমে আসবে, যখন আপনার সাইটটা মার্কেটে থাকবে, তখন একটা কাজ হলো কি, সাইট র্যাঙ্ক কেন করে না, সাইট র্যাঙ্ক করতে হলে কি কি করতে হবে, এখন আমার ল্যাকিংসটা কি, কম্পিটিটরদের থেকে আমি কম কিসের, এই বিষয়গুলো তখন মাথায় চলে আসবে। তার মানে হচ্ছে আপনি তখন অ্যাডভান্স লেভেলের কিছু শেখার চেষ্টা করবেন। তো আমার বিশ্বাস, আমি এই পর্যন্ত যা দিয়েছি তা দিয়ে মোটামুটিভাবে জীবন পার করে দিতে পারবেন, ইনকাম করতে পারবেন, এতে কোনো ভুল নেই। আর হচ্ছে এরপরে যখন কিছু কিছু জায়গায় তো কম্পিটিশন হাই থাকবে, এই কম্পিটিশন যখন হাই থাকবে, তখনই আপনি খুঁজে বের করবেন আপনার প্রবলেমটা কোথায়। এই প্রবলেমটা সলভ করতে হলে আপনাকে কি জানতে হবে, কি শিখতে হবে, এই হলো বিষয়। তা অনেক কথা বলে ফেললাম, টিউটোরিয়ালটা বড় হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি ছোট ছোট টিউটোরিয়াল করার জন্য, কিন্তু পারি না, বড় হয়ে যায়। কথা বলতে শুরু করলে আসলে কি বাচালের মতো বারবার করি চলতে থাকে। যাই হোক, তো সবাই ভালো থাকেন, বাসায় থাকেন, নিরাপদে থাকেন, এই হলো কথা আর কি। নিজে নিরাপদে থাকেন, পরিবারকে নিরাপদে রাখুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ছাড়া বাসা থেকে বের হবেন না। বাসা থেকে ভিতরে যখনই বাসায় আসবেন, অবশ্যই পোশাকগুলো ধুয়ে ফেলবেন এবং গোসল করে ফেলবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।